চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কারা? পাকিস্তান। এবছর আয়োজন করেছে পাকিস্তান, ঠিক আছে। কিন্তু আজকের এই যে ভারত পাকিস্তান ম্যাচ হলো, সেটা হলোটা কোথায়? দুবাই। কারণ কি? কারণ ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, সেটা তো সবারই জানা আছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, পাকিস্তান আজকে হেরে গেল ঠিকই, কিন্তু এই যে দুবাই খেলাটা হলো, ঠিক আছে, মানে ওদের দেশে হচ্ছে, তাও ওদেরকে খেলতে যেতে হলো কোথায়? সেই দুবাইয়ে। এখন ব্যাপারটা হচ্ছে, দুবাইয়ে খেলতে গিয়েও পাকিস্তানের সুবিধাটা কী হলো? তো ব্যাপারটা হচ্ছে, যদি খেলাটা আজকের এই যে খেলাটা হলো যেটাতে পাকিস্তান হেরে গেল, ঠিক আছে, এই ম্যাচটা যদি পাকিস্তানের স্টেডিয়ামে হতো আর পাকিস্তান যদি হেরে যেত, তাহলে কি হতো? মানে একটাও গালাগাল বাইরে পড়তো না, ঠিক আছে। তো আজকের খেলাটা যেহেতু দুবাই হচ্ছে, তো সেহেতু পাকিস্তানের ফ্যানরা ওখানে ছিল, কিন্তু সেই পরিমাণে তো ছিল না। মানে যতটা পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে হলে যতটা ফ্যান থাকতো, দুবাইয়ে কি আর ততটা আছে? নেই। তাহলে দেখো, অনেক বাঁচান কিন্তু বেঁচে গেছে পাকিস্তানিরা, ঠিক আছে, পাকিস্তানি প্লেয়াররা অনেক বাঁচান বেঁচে গেছে আজকে। যদি খেলাটা পাকিস্তানের স্টেডিয়ামে হতো, তাহলে আর দেখতে হতো না, ঠিক আছে। কারণ আমরা সবাই জানি, পাকিস্তান যখন হারে তখন কি অবস্থা হয়। নিজেরাই টিভি ভাঙা, মানে কি বলবো, নিজেরাই টিভি ভাঙাভাঙি শুরু করে দেয়। এতক্ষণ হয়তো শুরুও হয়ে গেছে, ঠিক আছে। তো সেদিক থেকে যেহেতু ম্যাচটা আজকে দুবাইয়ে হয়েছে, আর ভারত যেহেতু জিতেছে, পাকিস্তানি প্লেয়াররা এদিক থেকে অনেক বেঁচে গিয়েছে, ঠিক আছে। ভাগ্য ভালো ম্যাচটা আজকে দুবাইয়ে হয়েছে। যদি পাকিস্তানে হতো, তাহলে আজকে আর দেখতে হতো না, মোটামুটি খবর ছিল, ঠিক আছে। যাই হোক, খবর এখনও আছে, ফিরতে তো হবে পাকিস্তানে, না? আমার মনে হয় না এখন পাকিস্তানি প্লেয়াররা ফিরবে। ওখানে মনে হয় কিছুদিন এখন কাটিয়ে তবে পাকিস্তানে ফিরবে। তবে পাকিস্তানে ফিরলেও দুঃখ আছে ভাগ্যে, তাই নয় কি? আর আজকের ম্যাচ নিয়ে তো জাস্ট বলার কিছু নেই। জাস্ট কোহলির পারফরমেন্স অসম। তারপরে এই যে কোহলি সেঞ্চুরিটা করেছে, সেটাও তো দেখে মানে কি বলবো, জাস্ট আজকের যা খেলাটা হয়েছে, একটা টান টান উত্তেজনা। মানে মাঝে এত রানটা স্লো যাচ্ছিল, ভাবছিলাম যে কি হবে না হবে, কি হবে না হবে। বাট কোহলি আজকে, মানে পাকিস্তানের বিরুদ্ধে যখনই খেলা হয়, কোহলি সবসময় জ্বলে ওঠে, ঠিক আছে। আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। কোহলি তো পুরো দেখিয়ে দিয়েছে, পুরো একদম পুরো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছে। ওয়ান ম্যান আর্মি।